আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকবর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউবে থাম্বনেল বানাবেন। কেননা আজকে দেখেন আমাদের ইউটিউবে যখন আমরা ইউটিউবে একটা ভিডিও বানাই, সেটা আপলোড করি, আপলোড করার পর এখন পাবলিক যখন সার্চ করবে, যে এক্সাম্পল লাইক যে কোনো কিছু একটা সার্চ করলো, তো সার্চ করার পর যখন আমাদের ভিডিওটা আসবে, আসার পর আমাদের ভিডিওর যে থাম্বনেলটা আসবে ওরা দেখবে। থাম্বনেল দেখার পর ওরা ডিসাইড করবে যে আমাদের ভিডিওতে ওরা ক্লিক করবে কি না। তো এখন যদি আমাদের ভিডিওর থাম্বনেলটা যদি ভালো না হয়, মানে যদি আকর্ষিত না হয়, তাহলে ওরা অবশ্যই আমাদের ভিডিওতে ক্লিক করবে না। অবভিয়াসলি আপনি নিজেই ইউটিউবে যখন ভিডিও দেখেন, তখন অবশ্যই আপনি চেক করেন যে থাম্বনেলটা কেমন। থাম্বনেল দেখে আপনি ডিসাইড করেন যে ভিডিওটা আসলে কেমন হবে। এক্স্যাক্টলি সেম টু সেম এরকম অন্যরাও ডিসাইড করে। ইভেন আমি নিজেও যখন কারো ভিডিও দেখি বা দেখতে যাই, তখন থাম্বনেলটা দেখি যে থাম্বনেলটা মানে ভালো কিনা। যদি থাম্বনেল ভালো হতো, মানে এরকম মনে করি যে অবশ্যই ভিডিওটা ভালো হবে। সেম এক্স্যাক্টলি এরকম আমাদের কী করতে হবে, থাম্বনেলটা সুন্দর থাম্বনেল এবং ভালো থাম্বনেলটা বানাতে হবে। তো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে থাম্বনেল বানাবেন। আর থাম্বনেলে কী লিখতে হবে, কীরকম মানে আপনার ভিডিও রিলেটেড, আপনি যে ভিডিওতে থাম্বনেলটা দেবেন সেই ভিডিওতে কী বলেছেন, কীভাবে বলেছেন, সেটা কীরকম একটু আকর্ষিত করবেন, সেটা আমি আজকে দেখাবো। তাহলে চলুন। সো এখন আমরা পিকআর্ট থেকে শুরু করব। তো পিকআর্টে এখন বানাবো যে থাম্বনেলের যে ফটোটা, সেই ফটোটা আমরা পিকআর্টে এখন এডিট করে নেব। সো আপনারা দেখে নিন স্টেপ বাই স্টেপ আমি কীরকম করছি, আপনারা একটু দেখে নেবেন অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল রেডি হয়ে গেছে। এখন আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা এখানে। তো এখানে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লাস্টের 3 নম্বর যে ভিডিওটা, ওই ভিডিওটার আমি থাম্বনেল চেঞ্জ করব এখন। তো ওটাতে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল দেওয়ার অপশন আছে। তো আমরা সেখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ফাইল আসছে, আপনি যে থাম্বনেলটা রেডি করছেন সেইটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন, ওই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার থাম্বনেলটা চলে আসছে। সো এখন ভিডিওর আগে এই থাম্বনেলটা দেখা যাবে। তারপরে একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সি মোর। এখানে আপনার ভিডিওর যে বিষয় ভিডিও বানাচ্ছেন এটা ট্যাগ করবেন। ট্যাগ করলে কি হয়, যখন কেউ এই ভিডিও রিলেটেড কোনো কিছু সার্চ করবে, তখন আপনার এই যে ট্যাগে যে সার্চ লিস্ট দেওয়া আছে, তখন আপনার ভিডিওটা ওই সার্চের এখানে চলে আসবে, যে সার্চ করছে সেখানে চলে আসবে। তো এইভাবে আমাদের ভিডিওটা র্যাঙ্কিং হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি যে ফটোগ্রাফি কম্পিটিশন, যেহেতু আমার ভিডিও এটা কম্পিটিশন রিলেটেড, সো ফটোগ্রাফির কম্পিটিশন এইসব আমি ট্যাগ করছি। ওকে, তো আপনারা অবশ্যই এটা করে নেবেন। ভিডিও পোস্ট করার পর আপনারা এখানে এসে করে নেবেন, যেহেতু আমার এটা অলরেডি পোস্ট করা আর ভিউজ করার পরে আমি করছি।
যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি সেটা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এই কিছু অপশন আছে, এই অপশানে আপনার যে ভিডিও মানে প্রিভিয়াস ভিডিও অন্যান্য যে ভিডিও করেছেন সেই ভিডিওগুলো আপনার এই ভিডিওর লাস্টে মানে এন্ডে চলে আসবে। তখন এন্ডে অপশন আসবে যে আপনার ভিডিও দেখতে মানে কোন কোন ভিডিও দেখতে পারবে। তো এখানে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার কোন ভিডিও আপনি দেখাইতে চান, এই ভিডিওর পর কোন 2টা ভিডিও বা 3টা ভিডিও আপনি যতটা ইচ্ছা দিতে পারেন, যেহেতু আমি 2টার বেশি দিই না, তো আপনি যত ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আপনি দিতে পারেন যে আপনার যে কোনো 2টা ভিডিও, যে কোন 2টা ভিডিও আপনি দেখাইতে চান এই ভিডিওর পরে। ওকে, সো আমরা এখন ওইটা সেভ করে নিলাম ট্যাগ। এখন আমরা এই পেজটাও সেভ করে নিলাম। অলরাইট, এখন আমরা ইউটিউবে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে অলরেডি চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও।